হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আমরা এখন যাচ্ছি কাশ্মীরে। তো এখান থেকে মানে পাঞ্জাব ছেড়ে দেবো, পাঞ্জাব ছেড়ে এবার যাবো আমরা কাশ্মীরের দিকে। তো দেখতে থাকো, সামনে থাকো, করছি খুব ভালো লাগবে আমার ব্লগটা। সেদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমাদের লাগেজে চলে এসছে। এবার যাবো। সিজিদা এখন ওর পাপার খুলে মানে ঘুমন্ত অবস্থায়। তো দেখতে কিছু নাই, দেখেছো তো বাবাই। তো এখন আমরা সবাই উঠে গেছি বাসে, মানে একটা মিনি বাস। তো এখন যাচ্ছি আমরা পাটনা টপ, সেখানে একদিন স্টে করে তারপর আমরা কাশ্মীর ঢুকবো। তো দেখতে থাকো। 4.5 লাখ। তো দেখতেই পাচ্ছ এখানে সিজিটা ঘুমিয়ে গেছে, আর আমরা পাটনি টপের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সকাল 8টার দিকে রওনা দিয়েছিলাম, আমরা গাড়িতে উঠেছিলাম। আর আমরা পৌঁছাতে প্রায় রাত 8টা বেজে গেছিলো। আর এখানে দেখো সিজিটা ঘুম দিয়ে আবার উঠে গেছে। তো এখানে চিপস খাচ্ছিল, চিপস। তারপর আমার বর আবার কিনেছিল আঙুর ফল। এত টক ছিল আঙুর ফল, মানে কী বলবো। তো এখানে গাড়ি স্টে করেছিল একটুখানি। আর এখানে চিনিটা ঘুম দিয়ে মানে তখন 10টা বেজে গেছে, ঘুম দিয়ে উঠেও গেছে। আমরা একটু চিপস খাচ্ছিলাম। তো চিপস খেয়ে আবার আমি চলে গেছিলাম একটু বাইরের দিকটা, কেন বাইরে জাস্ট চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। আর সত্যি কথা বলতে চারপাশটা দেখো, এত সুন্দর এইখানটা, একটা লেক মতো আছে, খুবই সুন্দর খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রিলস বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম, এইসব করছিলাম। এখানে আরেকজনও আছে ব্লগিং করে, ওই দাদাটা যুবদা, ও ভিডিও করছে। আর এই লেকটা দেখো, লেকটা এত সুন্দর ছিল, মানে মানে জাম্বু ঢুকার আগে এই লেকটা মাস্ট বি তোমরা ভিজিট করবে, আমি বলছি। মানে এত ভালো লাগে দেখতে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এই লেকটার কাছে ভিডিও করছিলাম, খুব সুন্দর, খুব সুন্দর সমুদ্রটা। ওটা সমুদ্র না, নদী নদী। গিয়ে আমার বর আবার শশা নিয়ে নিয়েছিল, কারণ শশাটা খেলে মানে ভালো লাগে। আর আমার সত্যি কথা বলতে গাড়িতে উঠলে একটু কেমন কেমন ফিলিংস হয়। তো শশা খাচ্ছিলাম আমি, বাবাই, আমার বর, আমরা সবাই মিলে শশা খাচ্ছিলাম। শশাটা খুবই ভালো ছিল সত্যি কথা বলতে। যাই হোক, আর এই যে গিয়েছিলাম মানে জাম্বু ঢোকার পরই জানো তো বন্ধ হয়ে গেছিলো সিম, মানে কি বলবো, সিম আর কাজ করছিল না, যে জন্য মানে এখানে মানে জাম্বু ঢুকে যাওয়ার পর থেকে আর কোনো কিছু কাজ করছিল না, ভিডিও করতে পারছিলাম না, তো দেখতে পাচ্ছ যে মানে রাস্তায় কত স্পিডে গাড়ি চলছিল, অনেক স্পিডে গাড়ি চলছিল, কিন্তু তাও অনেকটা রাস্তা ছিল। যারা এরকম মানে গাড়ি করে ঘুরতে আসবে তারা মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবে, যেন এত মানে অনেক টাইম লাগে, তো অনেক টাইম লাগে। পাঞ্জাব হয়ে যারা জম্মু ঢুকবে অনেক টাইম লাগে। আর এখানে তখন 2টো বেজে গেছে, তো খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। আর এখানে রান্না করে এনেছিল জিরা রাইস, চিকেন, সবাই খেতে বসে পড়েছে। তো আমি আর মেয়েও খেতে বসবো, আগে তো ওদের দিয়ে দিচ্ছে, আমি আর এখানে আমরা খেতে বসেছি, মানে আমাদের খাবার এখানে দিয়েছিল। সত্যি কথা বলতে মানে আমি ট্যুরের লোকের সাথে আগেও ঘুরতে গেছি, আর এইবারও ঘুরতে এসেছি, মানে
মানে খুবই ভালো খাবার, প্লাস মানে সত্যি খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। এখানেও দিয়েছিল ফার্স্টে জিরা রাইস, তারপরে আলুর দম, তারপর চিকেন কষা। তো আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার আবার উঠবো, এখনো অনেকটা রাস্তা বাকি বলছে। বিজয় আঙ্কেলের লাগবে। এখানে আবার ড্রাইভারদের জন্য খাবার করছিল। ওরা তো পাঞ্জাবি, ওরা এসব রাইস ফেস খেতে পছন্দ করে না। তো তো ওনার জন্য আবার আলুর পরোটা করা হচ্ছিল। আলুর পরোটা খাবে উনি। আলুর পরোটা চিকেন খায়, কিন্তু ভাতটাই খেতে চায় না, মানে ভাত রাইস টাইপের কিছু খায় না, শুধু রুটি 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 দাও সেটা। আবার আমরা উঠে পড়েছি গাড়িতে, পাটনি টপ যাব সেই উদ্দেশ্যে। মানে কতটা রাস্তা, ও মাই গড, অনেকটা রাস্তা, অনেকটা। তো উঠে পড়েছিলাম। আর পাশটা দেখো, এত মানে কাজ হচ্ছে রাস্তায়। রাস্তা অনেকটা খারাপ না, কিন্তু আরও ভালো হচ্ছে। সেই কারণে দেখো রাস্তার অবস্থা, এত বালি, বাবা বাবা, মানে খুব ধুলো, খুব ধুলো। জানালা তেমন খোলা ছিলই। Visions of you. Half past 9 and I can't see straight. I'm hoping that I'll make it tomorrow, but right now I can't feel my feet.
থেকে নেমেই মানে চা খাচ্ছিলাম সবাই। দেখতেই পাচ্ছ এই জায়গাটা হচ্ছে মানে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, এত ভালো লাগছে। যত যাই বলো, দেশের ফ্ল্যাগ দেখলে একটা আলাদা রকম ভালো লাগা হয়। তো এখান থেকে আর সিজিটা খুব বমি করছিল, তো এখানে নেমে সিজিটাকে কিছু খাওয়াচ্ছিলাম। তারপর আবার এবার ফ্রেশ ট্রেশ হয়ে এবার আবার আমরা গাড়িতে উঠবো, মানে পাটনিটপের উদ্দেশ্যে। আমাদের বাস আবার চলছে, আবার কতক্ষণ লাগবে ভগবানই জানে, শেষ আর হচ্ছে না রাস্তা। তো জার্নি ভগবান, সকাল 9টা থেকে এখন 200 এখন 6টা বাজে, 6টা 10। উল্টো তো বোঝা যাচ্ছে না। এখনো কত? এখনো 200 কিলোমিটার বাকি। চলো চলতে ফেরো। ভিউটা দেখো জাস্ট একবার, সন্ধ্যা 6টার ভিউ। মনে হচ্ছে আকাশ মানে বরফ আর পাহাড় একসাথে মিশে আছে। তো অ্যাট লাস্ট আমরা পাটনিটপে ঢুকে গেছিলাম। তো এবার কাছাকাছি, আর পাটনিটপে যেই ঢুকেছি কি যে ঠান্ডা লাগছিল, মানে কি বলবো, বিভৎস ঠান্ডা। এইখানে হচ্ছে আমাদের রিসর্ট ছিল, এটাই হচ্ছে আমাদের রিসর্ট ছিল। তো এইটার ভিতরেই পৌঁছে গাড়ি গেছি পার্কিং হচ্ছিল। পাটনিটপ। তো এবার এবার ঢুকবো হোটেলে। প্রায় 9টার সময় মানে বাসে উঠেছিলাম আমরা, এখন পৌঁছালাম। এখন যাচ্ছি হোটেলের রুমে, তো দেখতে থাকো। 9 নম্বর রুম। তো এই দেখো, ফার্স্টেই ঢুকে পড়লাম রুমে। আর আমি রুমে ঢুকে দেখি আমার মেয়ে শুয়ে আছে, কেন কি ও 2-3 বার বমি করেছে, শরীরটা খারাপ, শুয়ে পড়েছে উনি। রুমটা সুন্দর, আমার পছন্দ হয়েছে, খুবই সুন্দর। হোটেলটাও দেখাচ্ছি, দেখো হোটেলটা। হোটেলটা সুন্দর বলো? এটা কটেজে রেসিডেন্স। আচ্ছা, তো খুব বিভৎস ঠান্ডা লাগছিল, -7-8 চলে এসেছি। মানে এত ঠান্ডা লাগছে, মানে কি বলবো, খুব ঠান্ডা লাগছিল খুব। পাটনিটপে বহুত বেশি ঠান্ডা, সবাই মনে রাখবা। এখানে আমি বাইরে দাঁড়িয়ে বেশিক্ষণ ভিডিও করতে পারছিলাম না। তো রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হবো, রাতের খাবার খাবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিও দেখতে ভুলো না, পরের ভিডিওগুলোতে দেখতে পারবে পাহাড়। তো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।